আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আইয়া আইয়ুহাল হাজিরুন ওয়াল মুসলিমুন রাহিমানা ওয়া রাহমাকুমুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পাশের এই কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ, এখানে সময় বেশিক্ষণ চলবে না, যেহেতু আমরা এখানে লাইভ দিচ্ছি। এখানে দেশ বিদেশে লাইভে রেডিও লাইভ চলছে। আমি আপনাদেরকে বলছি, আমি ডক্টর আশরাফ আলী সিদ্দিকী, এই জয়পুরহাট জেলার সন্তান। আমি এই জয়পুরহাট জেলার সন্তান হয়ে এই জেলাতে এই মাহফিল, বিশেষ করে 0 পয়েন্টের মাহফিল বন্ধ করার জন্য এক শ্রেণীর কুচক্রী মৌলভী মুন্সি মাহফিল বন্ধের জন্য প্রশাসনের কাছে ঘুষ দিয়ে মিথ্যাচার করেছে। আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, হয় আল্লাহ নবীর দুশমন বন্ধ করেন, নবীজির পক্ষে আসুন, আল্লাহ আপনাদেরকে জায়গা রাখতে হবে। আর যে নবীজির বিপক্ষে যান, দুশমনি করেন, ইজিদ বাহিনীর মতোই কিন্তু অভিশপ্ত হয়ে মৃত্যু হবে। আমি আপনাদের অনুরোধ করবো, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা সাবিনা বাবা সাবিনা, ছবি ভিডিও হবে না, আমাদের অডিও রেকর্ড, লাইভ অডিও রেকর্ড হবে। ছবি ভিডিও করলে গুনাহগার আপনারা হবে। যেহেতু আমরা ইচ্ছা করে ছবি ভিডিও করবো না, বুখারী শরীফের হাদিস 2225 নম্বর হাদিস, আল্লাহ বলেছেন, ইচ্ছে করে স্বেচ্ছায় ধর্মের নামে কেউ ছবি ভিডিও করলে সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলে। এই জন্য আমরা ইচ্ছা করে ছবি ভিডিও করবো না। তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহ রাসূলের সন্তুষ্টির পথে কাজ করবো। মিলাদ, কিয়াম, শবে বরাত, ঈদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবগুলো পরিপূর্ণ আদায় করতে হবে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় হারাম মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট, গোল, তামাক, নেশা দ্রব্য, মহিলা পুরুষ বেপরদ হওয়া, গান বাজনা করা এবং ধর্মের নামে ছবি মূর্তি, ভিডিও, টিভি প্রদত্ত করা, পাশাপাশি আল্লাহর নবীর দুশমনি করা, নবীকে আমাদের মতো বলা, বড় ভাইয়ের মতো বলা, মাটির মানুষ বলা ইত্যাদি সমস্ত গুনার কাছ থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, মিথ্যাচার, জুলুম, বেয়াদবি, শয়তানের বদগুণ, এই বদগুণে যার মধ্যে থাকবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন সূরা আরাফের 18 নম্বর আয়াত শরীফে, সেই ব্যক্তিগুলিকে এক জায়গায় করে ইবলিস শয়তানের সাথে আল্লাহ জাহান্নাম দেবে। নাউযুবিল্লাহ বলে। এই জন্য আমরা ইচ্ছা করে হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, মিথ্যাচার, জুলুম করবো না। কোরআনের মজলিসে যদি কেউ বাধা দেয়, আপনারা মুসলমান বাবারা, আপনাদের খুব আরজ করছি, কোরআনের মজলিসে যদি কেউ বাধা দেয়, বুঝবেন এটা 2 নম্বর মুন্সি এবং 2 নম্বর দল। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের সূরাতুল হামিম সাজদা 26 নম্বর আয়াত শরীফে 24 পারায় বলেছেন, ও ক্বালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন। দুনিয়ার কোন মানুষ শোনো, কাফেররা কেবলমাত্র বলে তোমরা কোরআন শোনো না, কোরআন শুনতে দেওয়া হবে না, কারণ শোরগোল করো যাতে কোরআন মানুষ শুনতে না পারে। সুতরাং কাফেরদের সেই ভূমিকা যদি মৌলভী মুন্সি, তাবলীগ, চরমনাই, কওমির গ্রুপ গ্রহণ করে, তাহলে তারা সত্যিকারের মুসলমান থাকতে পারবে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এবং প্রশাসনকে বলছি, পরবর্তীতে এই জেলার সন্তান আমি ডক্টর আশরাফ সিদ্দিকী বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এই বগুড়া জেলা বা শুধু সারা নর্থ বেঙ্গলের আমি সভাপতি হিসেবে বলছি, যদি কোন একটি মাহফিলে তাবলীগ, চরমনাই, কওমি গ্রুপে কেউ বাধা দেয়, আমরা কিন্তু মাঠে থাকবো, আমরা কিন্তু ঘরে থাকবো না, আমরা কিন্তু সেটা প্রোটেকশন করতে বাধ্য হবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্য ইসলামের উপরে থাকতে তৌফিক দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নামাজ, রোজা, হজ, যাকাত সব আদায় করবেন, আল্লাহ সন্তুষ্ট থাকবেন এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঈদের দিনে তিনি আমল করে দেখিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, ওখানে বলেছেন তোমরা এদিন রোজা রাখো, আমরাও এদিন আজকে দাওয়াত দিচ্ছি আপনাদেরকে ঈদের পালন করে, তারপর সারা রাত ইবাদত বন্দেগী করে সাহারি খায় রোজা রাখার জন্য আমরা মানুষকে সুযোগ করে দিই। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্য ইসলামের উপর কবুল করুন। এটাই ছিল সাহাবায়ে কেরাম থেকে শুরু করে 1200 পর্যন্ত সঠিক ইসলাম। আর 1250 থেকে মাত্র 200 বছরের ব্যবধানে ওলিয়া উলিয়া বিরোধী, নবী বিরোধী, মিলাদ কিয়াম বিরোধী, আল্লাহ রাসূলের দুশমনী, নূর নবীর বিরোধী এই সমস্ত দলগুলি তৈরি হয়েছে। আল্লাহ পাক এই সমস্ত বাতিল ফেরকা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।